আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন দয়া করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, কারণ বাংলাদেশ আজ ভালো নেই। একদিকে অতিরিক্ত বৃষ্টিপাত, অন্যদিকে ভারতের ছাড়া পানি। অলরেডি বাংলাদেশের অনেক জায়গাতে বন্যা হয়ে গেছে। আপনারা সবাই অবগত আছেন যে কোথায় কোথায় বন্যা হয়েছে। গত 24 ঘন্টায় আমাদের গ্রামে বৃষ্টিপাত, মানে আমাদের গ্রামে যত পুকুর আছে সব পুকুর হয়তো 2 ইঞ্চি 4 ইঞ্চি, কারোর 1 ফুট করে জেগে আছে। আমার পুকুরে জেগে আছে 5-6 ইঞ্চি হয়তো হইবে। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা এই দুর্যোগের হাত থেকে পরিত্রাণ পাই। মহান আল্লাহ তাআলা যেন আমাদের রক্ষা করে, কারণ এখানে আমার শ্রম, আমার অর্থ বিনিয়োগ করা, আমার স্বপ্ন আমার চোখের সামনে ভেসে যাইতেছে, কিন্তু আমি কিছু করতে পারছি না। কারণ এটা আমার কিংবা মানুষের কোনো হাত নাই। এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভাসাইতে পারে এবং রক্ষা করতে পারে। আবার এদিকে শুনতেছি যে ঝিনেদা, কুষ্টিয়া, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা রেড জোনের তালিকাতে অন্তর্ভুক্ত, কারণ এদিকে নাকি বন্যার পানি অতি দ্রুত ঢুকবে। যদি এদিকে বন্যা হয় ভাই, আমরা শেষ। কারণ বাংলাদেশে একসাথে যদি বিভিন্ন জেলাতে বন্যা হয়, মানুষের পাশে দাঁড়ানোর জন্য আর কেউ থাকবে না। সো আপনারা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করেন যাতে আল্লাহ আমাদের এই বিপদের হাত থেকে রক্ষা করে। শুধু এই যে একদিক দেখাইলাম, কিন্তু চতুর্দিকে কিন্তু একই অবস্থা। আমি বেশি দূর দেখাইতে পারছি না, কারণ যে যার যার মতন তাদের পুকুর হেফাজত করেছে, এখন বাকিটা আল্লাহর হাতে। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা এই দুর্যোগকে কাটায় উঠতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের রক্ষা করেন। উপর থেকে যদি আর কোনো ধরনের বৃষ্টিপাত না হয়, ইনশাআল্লাহ আমরা বেঁচে যাব। আর যদি উপর থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আরও বেশি বৃষ্টিপাত দেয়, তাহলে আমরা না খেতে পেয়ে মরে যাব। কারণ প্রত্যেকটা মানুষের, যতগুলো মানুষের পুকুর আছে, প্রত্যেকটা মানুষের শ্রম, অর্থ, স্বপ্ন সব কিছু বিনিয়োগ করে এটার ভিতরে। কারণ তারা মাছ দিয়েছে পুকুরে, অর্থ খরচ করতেছে, খাবার দিতেছে, দিয়ে তাদের এক একজনের এক একটা ইন্টেনশন আছে যে মাছ বিক্রি করে তারা এইগুলো করবে। কিন্তু এইগুলো যদি ভেসে যায় ভাই, আমরা তো শেষ। সেজন্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই খারাপ সময়টাকে কাটায় উঠতে পারি।